দুবাই থেকে মানুষ কি চাইছে? দুবাই থেকে মানুষ পর্যন্ত চাইছে দুই পৃথিবী টু। দেবদা দেখতে পাচ্ছ, জিদ্দা দেখতে পাচ্ছ, এসবিএফ দেখতে পাচ্ছ, কান করে শুনতে পাচ্ছ, রাজ চক্রবর্তী। আরে গলা তো চিড়ে যাবে রে ভাই চিৎকার করতে করতে। বলতে বলতে তো আমাদের মুখে রক্ত, থুতু ছেড়ে দাও, রক্ত উঠে যাবে। তাও তো এনাদের কানে পৌঁছাবে না এই কথাটা যে দুই পৃথিবী টু চাই আমরা। এক কথা বলে যাচ্ছি আমরা ভাই, মানে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট আমরা একটাই কথা বলে গেছি, আমাদের চাই শুধু দুই পৃথিবী টু। আমাদের চাই রাজ চক্রবর্তীর ডিরেকশনে দেব আর জিৎ আবার একসাথে কামব্যাক করুক, এসভিএফ আবার এই দুজনকে একসাথে নিয়ে আসুক, বড় ছবি তৈরি হোক। কালকে 15 বছর হয়ে গেছে দুই পৃথিবী টু এর। আজকে দুবাই থেকে এরকম পোস্ট আসছে বন্ধুরা। তো এটা একজন আমাকে আমার সাবস্ক্রাইবার পাঠালো, সে পাঠিয়ে লিখেছে নট ব্যাড দুই পৃথিবী টু, পিসি জয় দাশগুপ্ত। এখানে একটা অন্য কনটেক্সটে দুই পৃথিবী টু লেখা হয়েছে। এখানে এই ভদ্রলোক দুবাইতে রিলিজ করছেন, সেই কারণে উনি বলেছেন দুই পৃথিবী টু ইত্যাদি লেখা হয়েছে। কমেন্ট সেকশনটা তুমি জাস্ট দেখো, যে জিদ্দা থাকুক, জিও, দেবদা তুমি পারবে, এই ক্যাপশনটা কিন্তু আমি অনেক আগে দিয়েছিলাম। ঠিক আছে, নিউ মুভি সাইন করলে নাকি আমাদের ভাই এইরকম ধরনের কনসেপ্ট এসছে। ঠিক আছে, বলছে যে হোক হোক প্লিজ হোক, হ্যাঁ প্লিজ হোক হোক, এ ধরনের লেখা হয়েছে। মানে লোকে একটাই জিনিস চাইছে, দুবাইয়ের মানুষরাও বলছে দুই পৃথিবী টু। আর আজকের দিনে দাঁড়িয়ে এখানে তার কমেন্ট সেকশন তথা বাংলার মানুষ তারা একটাই জিনিস চাইছে, দুই পৃথিবী টু। ভাই অ্যাটলিস্ট স্পিরিচুয়াল সিকুয়েল বানিয়ে দাও একটা, কিচ্ছু করতে হবে না, একটা নস্টালজিয়া দিয়ে একটা স্পিরিচুয়াল সিকুয়েল। এত খাটনি লাগে তার জন্যে, স্ক্রিপ্টিংও তো লাগে না ভাই, যা দুই পৃথিবীর স্ক্রিপ্টিং ছিল তারই আশেপাশে একটা দাঁড় করালেই তো হলো। ভাই আমি বলছি নস্টালজিয়ার জোরে বেরিয়ে যাবে সিনেমাটা, আর বানাতে বেশি খরচও হবে না। দুই পৃথিবী বানাতে কত টাকার খরচা হয়েছিল? দেবদা জিদ্দাকে নিয়ে দুই পৃথিবী বানাতে কত টাকার খরচা হয়েছিল সেই বাজারে? আজকের বাজারে কত টাকার খরচা হতে পারে? জিৎ গাঙ্গুলিকে নিয়ে এসো তো, গানগুলোকে আবার রিভাইভ করো তো, সেম গান আবার চালাও তো, পাবলিক পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বারবার এই কথাটা বলছি, প্লিজ 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 প্লিজ। মানে সেম সিনেমাটা আবার বানিয়ে দিতে বলছি না, আমি বলছি যে জাস্ট একটু একটু টুইকিং করে, একটু এ করে নস্টালজিয়া রেখে বানাও না ভাই, কি অসুবিধা? মানে আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি যে পাবলিক পাগলের মতন চিৎকার করে যাচ্ছে দাও 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 দাও, দিচ্ছে না, এমন এক ইন্ডাস্ট্রি। আমি শুধু দেবদা জিদ্দাকে বলছি এমনটা নয়, আমি এসবিএফকে বলছি, আমি রাজ চক্রবর্তীকে বলছি, এদেরকেও বলছি, আমি বাবা যাদবকে বলছি, আমি জিৎ গাঙ্গুলিকে বলছি, সবাই এক হও, এক জায়গায় এসে একটা মিটিং করো। দুই পৃথিবী টু চাই আমাদের। সবাই এক কথা লিখে যাচ্ছে দুই পৃথিবী টু। এই কয়েকদিন আগে মহেন্দ্র সোনিও লিখেছিল যে মিমি আর শুভশ্রী নাকি দুই পৃথিবী টুর কাস্টিং লক, তাদের নাকি। তুমি ভাবো তো রাজ চক্রবর্তীর ডিরেকশনে মিমি শুভশ্রী একসাথে, দেবজিৎ একসাথে, কি হবে? কি হবে? জাস্ট দেবের কোতে হচ্ছে শুভশ্রী, আর জিদ্দার কোতে হচ্ছে মিমি, জমে যাবে জাস্ট। তো ভাবনা চিন্তাই করা হয় না এরকম বড় ছবির। প্লিজ ভাই প্লিজ, রিকোয়েস্ট রিকোয়েস্ট, দুই পৃথিবী টু নাম দিয়েই আনো, না না হোক। গোটা বাংলা কাঁপছে, গোটা বাংলা নয় গোটা পৃথিবী চাইছে। দুবাই থেকে পর্যন্ত আরজি আসছে, এখনো কি কান খুলে শুনতে পাচ্ছ না এসভিএফ? এরপরে দেরি করলে আর লোকে যত পরিমাণে, ঠিক কথাই, এটা ঠিক কথাই যে আজ থেকে 5 বছর আগে যত পরিমাণে লোক বলতো দেব আর জিৎকে একসাথে দেখতে চাই, আজকে আরো কমেছে। আজ থেকে 5 বছর বাদে আরো কমবে, এরপরে আর কেউ চাইবে না, লোক বলবে দূর। ওই বুম্বাদাকে যেরকম, বুম্বাদাকে লোকে রোজ বলতো একটা টাইমে যে আমরা কমার্শিয়াল ছবিতে দেখতে চাই, কমার্শিয়াল ছবি। বুম্বাদা না করে 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 কি হয়ে গেছে যে আর আর দর্শক চায়ও না যে বুম্বাদা কমার্শিয়াল ছবি। ঠিক আছে, থাক গে যাক, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে দর্শকের ঠেকা পড়েনি ভাই, দর্শকের ঠেকা পড়েনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, পরিষ্কার কথা। ভাবো ভাবো, এবার ভাবো টলিউড, নালে ডুবে মরতে হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।